বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং বাসায় অবস্থান করছো এবং নিরাপদে আছো। আজকে আমি তোমাদের লজিক গেট সম্পর্কে ধারণা দেব। শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি লজিক গেট। লজিক গেট আসলে কি? বুলিয়ান অ্যালজেব্রার যে দুটি অবস্থা আছে, সেই অবস্থা দুটি হচ্ছে ইয়েস এবং নো। আমরা যদি বুলিয়ান অ্যালজেব্রা লিখি, বুলিয়ান অ্যালজেব্রার দুটি অবস্থা, সেটি কি? একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। 0 দিয়ে বোঝাচ্ছে কি? অফ অর নো। আর 1 দিয়ে হয় ইয়েস 1। এই যে দুটি অবস্থা, এই দুটি অবস্থাকে বিশ্লেষণ এবং ব্যাখ্যা প্রদান করার জন্য যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট তৈরি হয়, ব্যবহার করা হয়, তাকে বলা হয় লজিক গেট। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার যে অপারেশনগুলো আছে, সেই অপারেশনগুলো ব্যাখ্যা এবং বিশ্লেষণ প্রদান করার জন্য যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহৃত হয়, সেটাই হচ্ছে আমাদের লজিক গেট। এবার আসি আমরা লজিক গেটটা আসলে কত প্রকার। দেখো, লজিক গেট যদি আমরা প্রকারভেদ আলোচনা করি, লজিক গেট মূলত দুই প্রকার। আমরা একটু ছকে আলোচনা করি। এই লজিক গেট, এটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি? মৌলিক গেট, আর একটা হচ্ছে যৌগিক গেট। এটা হচ্ছে মৌলিক গেট, আর একটা হচ্ছে যৌগিক গেট। বুলিয়ান অ্যালজেব্রার যে ব্যবহারিক প্রয়োগের জন্য যেসব ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট আমরা ব্যবহার করছি, তাকে আমরা বললাম যে লজিক গেট। এখন মৌলিক গেটটা কি? মৌলিক গেটটা হচ্ছে যে এদের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য থাকবে বা স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে, এবং অন্য কোনো গেটের সমন্বয়ে এই গেটটা তৈরি হবে না। মানে মৌলিক গেট মূলত হচ্ছে যে ডিজিটাল ইলেকট্রনিক যুক্তির মূলে কাজ করে। মৌলিক গেট দ্বারা কিন্তু হচ্ছে সকল প্রকার লজিক গেট গঠন করা হয়। এই মৌলিক গেট দ্বারা মোটামুটি সকল প্রকার হচ্ছে যে তোমার হচ্ছে লজিক বর্তনী গঠন করা হয়। এটা। এখন আসি আমরা যে মৌলিক গেট, এই যে মৌলিক গেট, এই মৌলিক গেটের আবার প্রকারভেদ আছে। মৌলিক গেট হচ্ছে আবার 3 প্রকার। একটা হচ্ছে কি? এই হচ্ছে একটা ওয়ার গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, আর একটা হচ্ছে এই হচ্ছে নট গেট। এবার যৌগিক গেট সম্পর্কে আছে। তাহলে আমরা বলছি কি? যে সমস্ত মৌলিক গেট দ্বারা আরো কিছু গেট তৈরি হয়, সেগুলো কিন্তু হচ্ছে যৌগিক গেট। এই যৌগিক গেটের আবার দুটি প্রকারভেদ আছে। একটা হচ্ছে
সার্বজনীন গেট। সার্বজনীন গেট, আরটা হচ্ছে বিশেষ গেট। বিশেষ গেট। তাহলে যৌগিক গেট আমরা পেলাম কয় প্রকার? দুই প্রকার, একটা সার্বজনীন গেট, একটা হচ্ছে বিশেষ গেট। আবার সার্বজনীন গেটের আমরা হচ্ছে দুই ধরনের আছে। সার্বজনীন গেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। এই হচ্ছে একটা ন্যান্ড গেট আর একটা হচ্ছে আমাদের নর গেট। বিশেষ গেটের আবার হচ্ছে দুই ধরনের আছে, একটা হচ্ছে এক্স অর গেট, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে এক্স অর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট। তাহলে আমরা কি বুঝলাম? লজিক গেট দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। আবার মৌলিক গেট তিন ধরনের, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে নট গেট। আর যৌগিক গেট আবার দুই ধরনের, একটা হচ্ছে সার্বজনীন গেট, একটা হচ্ছে বিশেষ গেট। আবার সার্বজনীন গেট দুই ধরনের, একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট। বিশেষ গেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এক্স অর গেট আর হচ্ছে এক্স নর গেট, অর্থাৎ এক্সক্লুসিভ অর গেট আর হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের লজিক গেটের হচ্ছে প্রকারভেদ। এটা হচ্ছে লজিক গেটের প্রকারভেদ। এবার আমরা তো লজিক গেটের প্রকারভেদগুলো জানলাম, এবার আমরা এই মৌলিক গেট সম্পর্কে জানবো। এই মৌলিক গেট যে তিনটা আছে, এই মৌলিক গেটগুলো হচ্ছে আমরা সত্যক সারণী আঁকবো, আমরা লজিক সার্কিট আঁকবো, একে আমরা দেখবো যেটা কিভাবে কাজ করে এটা। তো আমরা মৌলিক গেট, দেখো মৌলিক গেট তিনটা আমরা কি পেলাম হচ্ছে, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট। তো মৌলিক গেটে আমরা অর গেট সম্পর্কে আগে জানি। অর গেট, অর গেট সম্পর্কে জানো। অর গেটটা হচ্ছে কি, যে বুলিয়ান অ্যালজেব্রা যে অর অপারেশনগুলো আছে, অর অপারেশন বাস্তবায়নের জন্য এই অর গেটটা ব্যবহৃত হয়। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা দুইয়ের অধিক বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি হয় ইনপুটগুলো যৌক্তিক যোগে সমান, তাকে কিন্তু আমরা অর গেটটা বলি। যেমন আমরা যদি দুই ইনপুট বিশিষ্ট একটি অর গেট আঁকি, অর গেটের চিহ্নটা হচ্ছে এরকম। এটা যদি এ হয় এবং এটা যদি বি হয়, তাহলে অর গেট সমান হবে এ প্লাস বি, যেহেতু বলছে যৌক্তিক যোগ, তাহলে আউটপুট সমান হবে এ প্লাস বি। এখন এই দুই ইনপুটের জন্য এখানে কি কি ইনপুট নিবে, এ এর মান কত হবে এবং বি এর মান কত হবে। তো আমরা যদি একটা সত্যক সারণী আঁকি,
এই একটা আমরা সত্য স্থানে, এখন এখানে এ এর মান নিব, এখানে হচ্ছে আমরা বি এর মান নিব, আর এখানে আমরা হচ্ছে এ প্লাস বি এর মান নিব। এইটাকে বলছি আমরা ওয়ারগেটের সত্যক সারণী। সত্যক সারণী কার হচ্ছে ওয়ার। তাহলে এখানে আমরা এ দিলাম, এখানে আমরা বি দিলাম, এখানে হচ্ছে এ প্লাস বি দিলাম। দেখো খেয়াল করো, এ এর মান এবং বি এর মান আমরা তো শুধুমাত্র জানি বুলিয়ান অপারেশন 0 আর হচ্ছে 1, এই দুটি তারা মান নেবে। তাহলে দুটি ইনপুটের ক্ষেত্রে এখানে কি কি মান নিতে পারে? এ 0 হতে পারে, বি 0 হতে পারে। তাহলে এর মান 0, বি এর মান 0, এর মান 0 হতে পারে, বি এর মান 1 হতে পারে, এর মান 0, বি এর মান 1 হতে পারে। আবার এর মান 1, বি এর মান 0 হতে পারে, এর মান 1, বি এর মান 0 হতে পারে। আবার এর মান 1, বি এর মানও 1 হতে পারে, এর মান 1, বি এর মান 1 হতে পারে। ঠিক আছে, তাহলে দুটি ইনপুটের ক্ষেত্রে এই 4টি মান আমরা হচ্ছে পেলাম। এখানে যে 4টি মান পেয়েছি, 4টি মান 0 থেকে 3 পর্যন্ত, 0 1 2 3 বাইনারি যদি আমরা হিসাব করি, তাহলে বাইনারি সংখ্যা 0 0 মান 0, 1 1 0 মান 2 আর 1 এর মান হচ্ছে 3। এই 0 থেকে 3 পর্যন্ত এই মানগুলো আমরা পেলাম। দুটি ইনপুটের ক্ষেত্রে কিন্তু এর বাইরে কোনো মান আসবে না। তাহলে দেখো, এখন যদি আমরা এই অপারেশনটাকে অরের মাধ্যমে নিয়ে যাই, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে 0 সাথে 0 যোগ করলে আমরা হচ্ছে যে 0 পাবো। তাহলে এখানে হচ্ছে আমাদের 0 হবে। আবার 0 সাথে 1 যোগ করলে আমাদের হবে 1। আবার 1 এর সাথে 0 যদি যোগ করি তাহলে হবে আমাদের 1। এবার 1 এর সাথে 1 যোগ করলে হবে 1। অর্থাৎ আমরা এটা দেখে কি বলতে পারি না যে ইনপুটে যদি যে কোনো একটা ইনপুট হচ্ছে 1 হয় তাহলে আউটপুট 1 হবে। দেখো এখানে যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হচ্ছে। এখানেও একটা ইনপুট আছে, আউটপুট 1 হচ্ছে। এখানেও একটা ইনপুট আছে, কমপক্ষে একটা ইনপুট আছে, আউটপুট 1 হচ্ছে। শুধু যেখানে 0 0 আছে সেখানে আউটপুট হচ্ছে 0 হচ্ছে। তাহলে ওয়ার গেটের ক্ষেত্রে আমরা বলতে পারি যে যে কোনো একটি ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হবে। অর্থাৎ 1 হলে কি, যদি আমরা বাল্ব সেট করি আউটপুটের জায়গায়, তাহলে বাল্বটা জ্বলবে। আর যখন সবগুলো ইনপুটের মান 0 হবে তখন কিন্তু আউটপুট 0 হবে, অর্থাৎ বাল্বটা জ্বলবে না। আমরা যদি একটা ইলেকট্রনিক বর্তনী তৈরি করি ওয়ার গেটের, তাহলে আমরা দেখতে পাবো একটা ইলেকট্রনিক বর্তনী আমরা তৈরি করার চেষ্টা করি। দেখো এটা যদি আমাদের এ হয় আর এটা যদি আমাদের বি হয়, তাহলে আমরা এটা হচ্ছে বলছি কি OR গেটের ইলেকট্রনিক বর্তনী। এটা হচ্ছে OR গেট ইলেকট্রনিক বর্তনী। এখন দেখো এর মানটা যদি আমার হচ্ছে 0 থাকে এবং বি এর মানটা 0 থাকে, তাহলে কিন্তু বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না। তার মানে বাল্বটা কিন্তু জ্বলবে না। তার মানে কি?
তার আউটপুট অবস্থা কিন্তু হচ্ছে 0। যদি এর মান যখন 0, বি এর মান যখন 0, তখন তার আউটপুট অবস্থা 0। দেখো তার আউটপুট অবস্থা 0। আবার যদি আমরা দেখি এর মানটা 0 কিন্তু বি এর মানটা 1, এখানে যদি আমরা বি এর মানটা 1 দিয়ে দিই এখানে, তাহলে দেখো এক্ষেত্রে দেখো যে বিদ্যুৎটা এদিক দিয়ে সাপ্লাই হয়ে তাহলে কিন্তু বাল্বটা আমার জ্বলে উঠবে, অর্থাৎ তখন আউটপুট অবস্থা হবে কি, তার আউটপুট অবস্থা হবে তখন হচ্ছে 1। এবার দেখো এর মান আমরা 1 দিব, বি এর মান 0 দিব। তাহলে এর মান যদি 1 দিই আর বি এর মান যদি আমরা 0 দিই, তাহলে এটা কাটিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা এটা হচ্ছে এই হচ্ছে 1 দিলাম, ঠিক আছে। তাহলে এবার দেখো এই দিক দিয়ে বিদ্যুৎ সাপ্লাই হয়ে বাল্বটা কিন্তু জ্বলে উঠবে। ঠিক সেম ভাবে যদি আমরা এর মান 1 এবং বি এর মানও আমরা 1 দিব, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে এবং হচ্ছে কি বাল্বটা জ্বলে উঠছে এবং তার আউটপুট আমরা 1 পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ যে কোনো একটা ইনপুট যদি আমার হচ্ছে 1 হয় তাহলে তার আউটপুট কিন্তু আমাদের 1 হবে। এখন এটাকে যদি আমরা লজিক সার্কিটের মধ্যে দেখি, যদি আমরা একটা প্র্যাকটিক্যালি দেখি, দেখো এটা হচ্ছে একটা অর গেট, এটা একটা সার্কিট বোর্ড, এটা হচ্ছে একটা অর গেট। অর গেটে এখানে হচ্ছে আমাদের ইনপুট, দেখো 0 দেওয়া আছে, এখানেও 0 দেওয়া আছে। যখন দুটি 0 আছে, যখন 0 অবস্থায় আছে দুটি, যখন তখন কি আমাদের এটা কিন্তু বাল্ব, এটা এলইডি একটা লাইট, এটা এই লাইটটা জ্বলে উঠবে যখন তার মান হচ্ছে 1 হবে। যেহেতু এর মান 0 এবং বি এর মান 0, দুটো জায়গাতেই যেহেতু 0 আছে, তার মানে এই বাল্বটা কিন্তু এখন হচ্ছে কি বন্ধ অবস্থা আছে, এলইডি এটা জ্বলছে না। এখন এখানে যদি আমরা চেঞ্জ করি, দেখো তাহলে প্রথমে ছিল কি আমাদের এর মান 0, বি এর মান 0, তাহলে বাল্ব জ্বলছে না। এর মান 0, তারপর বি এর মান 1 ছিল, তাহলে 1 দিলাম, দেখো বাল্বটা জ্বলে উঠলো, ঠিক আছে। এবার তারপরে ছিল কি এর মান 1, বি এর মান 0, দেখো এর মান 1 দিলাম, বি এর মান 0 দিলাম, বাল্বটা কিন্তু জ্বলে উঠলো। আবার দেখো এর মান 1 ছিল, বি এর মানও 1 ছিল, সেই ক্ষেত্রেও কিন্তু আমার বাল্বটা জ্বলে উঠছিল। শুধুমাত্র এর মান 0 এবং বি এর মান 0 হলে বাল্বটা কি ছিল, অফ ছিল। অর্থাৎ এইটা হচ্ছে অর গেট। অর গেটে যদি কেবলমাত্র একটা ইনপুট 1 হয় তাহলে আউটপুট 1 হবে। ক্লিয়ার তো সব? আচ্ছা, এবার তাহলে আমরা যাই, এটা গেল আমাদের হচ্ছে অর গেটের ক্ষেত্রে। এবার আসো আমরা যাব হচ্ছে আমাদের অ্যান্ড গেটের ক্ষেত্রে যাব। তাহলে এবার অ্যান্ড গেটটা যদি আমরা আঁকি, এটা যদি আমরা অ্যান্ড গেট নিই, তাহলে অ্যান্ড গেট হচ্ছে একটা ডি আকৃতির। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা হবে এবি। এবার তাহলে এখানে দুটো ইনপুট, তাহলে সেম ভাবে আগের মতনই, তাহলে আমরা যদি এটা নিলাম এ, এটা নিলাম বি, এটা হচ্ছে এ বি, তাহলে অবস্থা কি দুটো 0 0 0 1 1 0 আর হচ্ছে 1 1 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এখন দেখি আমরা যে এটা হচ্ছে যৌক্তিক গুণ। তো বুলিয়ান অ্যালজেব্রা যৌক্তিক গুণের ক্ষেত্রে কি ছিল, জিরোর সাথে কোনো জিরো যোগ গুণ করলে সেটা জিরোই হয়। তাহলে জিরোর সাথে 1 গুণ করলে সেটাও 0 হবে, তারপর 1 এর সাথে 0 গুণ করলে সেটাও 0 হবে, 1 এর সাথে 1 গুণ করলে সেটা 1 হবে। তাহলে এখন এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে দেখো কেবলমাত্র একটা ইনপুট যদি 0 হয় তাহলে কিন্তু তার আউটপুট কিন্তু 0। এর আগে ছিল কি, অর গেটে ছিল কি, অর গেটে ছিল যে কেবলমাত্র একটা ইনপুট 1 হলে আউটপুট 1 ছিল, আর এখানে একটা ইনপুট 0 হলেই কিন্তু আউটপুট 0। সবগুলো ইনপুট যদি 1 হয় তাহলেই সেক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে আমাদের আউটপুট 1 হবে। এটা হচ্ছে
অ্যান্ড গেটের সত্যক সারণী। এবার অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা একটা ইলেকট্রনিক বর্তনী আঁকাবো। তাহলে একটা ইলেকট্রনিক বর্তনী যদি আমরা আঁকাই, এটাকে দিলাম আমি হচ্ছে এ, এটাকে দিলাম আমি হচ্ছে বি। ঠিক আছে, এইবার দেখো যখন এ এর মান 0, বি এর মান 0, অর্থাৎ এ এর মান 0 আছে, বি এর মানও 0 এখানে, তখন কিন্তু আমাদের হচ্ছে কি বাল্বটা জ্বলবে না, আউটপুটটা কিন্তু 0, সেক্ষেত্রে আউটপুটটা 0। আবার দেখো যখন এ এর মান 0, বি এর মান 1, বি এর মান 1, তখনও কিন্তু বাল্বটা জ্বলবে না, কারণ এখান দিয়ে বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে না, এখানে বিদ্যুৎ বন্ধ আছে, এটাই সংযোগটা ছিন্ন আছে। এবার যদি হচ্ছে এ এর মান 1 আর হচ্ছে বি এর মান 0 দেওয়া হয়, এই বি এর মান 0 দেওয়া হলো আর হচ্ছে এ এর মানটা আমরা 1 দিলাম, ঠিক আছে, তাও কিন্তু আমার হচ্ছে বাল্বটা জ্বলবে না। এবার হচ্ছে আমরা যদি এ এর মানও হচ্ছে 1 এবং হচ্ছে বি এর মানও হচ্ছে 1 দিই, এই এ এর মানও 1 দিলাম, বি এর মানও 1 দিলাম, তখন কিন্তু আমার কি হলো বাল্বটা জ্বলে উঠবে, তখন হচ্ছে কি এই বাল্বটা জ্বলে উঠবে। তখন এইখানে হচ্ছে আমাদের, এটাতে হচ্ছে আমাদের হচ্ছে আউটপুটটা হবে তখন কি, আউটপুটটা হবে তখন 1, আমাদের এই আউটপুটটা 1 হবে। এটা হচ্ছে অ্যান্ড গেটের হচ্ছে ইলেকট্রনিক বর্তনী। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা কেবলমাত্র একটা ইনপুট 0 হলেই অ্যান্ড গেটে আউটপুট 0, সবগুলো ইনপুট 1 হলেই আউটপুট 1 পাওয়া যাবে অ্যান্ড গেটের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমরা অ্যান্ড গেটটা একটু দেখে আসি বোর্ডে। দেখো এখানে এটা হচ্ছে অ্যান্ড গেট, অ্যান্ড গেটে এ এর মান 0 এবং বি এর মান 0 আছে। ঠিক আছে, এখন এ এর মান 0, বি এর মান 0 এর জন্য আছে 0 আউটপুট, তাহলে আমাদের কত হচ্ছে 0, বাল্বটা কিন্তু জ্বলছে না। ঠিক আছে, এবার এর মান হচ্ছে আমরা এই 0, বি এর মান 1 দিলাম, দেখো বাল্বটা জ্বলছে না। এবার এর মান 1, বি এর মান 0 দিলাম, তাও বাল্বটা জ্বলছে না। এবার এর মান 1, বি এর মান 0 দিলাম, দেখো বাল্বটা জ্বলে গেছে। অর্থাৎ সবগুলো ইনপুট, এগুলো কিন্তু ইনপুট, এটা কিন্তু 2 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট। তাহলে সবগুলো ইনপুটের মান যখন 1 হচ্ছে তখন বাল্বটা জ্বলে উঠছে। আর যদি যে কোনো একটি ইনপুট 0 হয় তখন কিন্তু বাল্বটা জ্বলছে না। তাহলে অ্যান্ড গেটের বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে, আর অর গেটের বৈশিষ্ট্য হচ্ছে কেবলমাত্র একটা ইনপুট যদি 1 হয় তাহলে তার আউটপুট 1 হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার হচ্ছে আমরা, এই হলো আমাদের হচ্ছে অ্যান্ড গেট এবং হচ্ছে অর গেট, এর হচ্ছে আমরা সত্য সারণী জানলাম, আর হচ্ছে আমাদের লজিক সার্কিটটা মানে ইলেকট্রনিক বর্তনীটা আমরা জানলাম এটা। এখন তো আমরা লিখতে পারবো তাই না, যে অর গেটটা কি বা অ্যান্ড গেটটা কি বা অর গেটটা কিভাবে কাজ করে বা অ্যান্ড গেটটা কিভাবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা এইবার হচ্ছে দেখো আরো একটা গেট ছিল মৌলিক গেট, সেটা কি ছিল আমাদের, সেইটা ছিল আমাদের হচ্ছে নট গেট। তাহলে আমরা এখন আমরা আসবো হচ্ছে নট গেট। এই নট গেট সম্পর্কে আসবো। আচ্ছা, নট মানে কি না, তার মানে কি কেউ সবসময় না কাজ করবে নাকি, না আসলে হচ্ছে কি নট গেটের যদি আমরা
চিত্রটা আঁকায়, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে। এটা যদি এ হয়, আউটপুট হবে এ বার। এখন নট গেটে সবসময় একটা ইনপুট হয় এবং একটাই আউটপুট হয়। তাহলে এই যে নট গেট আমরা হচ্ছে এর একটা সত্যক সারণী যদি আমরা আঁকাই, যেহেতু বলছি আমরা একটা ইনপুট হবে এবং একটা আউটপুট হবে, তাহলে একটা ইনপুটের ক্ষেত্রে আমরা কি কি হতে পারে, হয় একবার 0 হবে, একবার 1 হবে। তাহলে এটা যদি আমরা এ হয়, তাহলে এটা বলছে আমাদের এ বার, ঠিক আছে। তাহলে এখন এ হচ্ছে আমাদের যদি 0 হয়, তাহলে এ বার হবে আমাদের 1, আর এ যদি আমাদের 1 হয়, তাহলে এ বার হচ্ছে আমাদের 0। অর্থাৎ যখন এর মান 0 হবে তখন আউটপুট 1 দিবে, অর্থাৎ উল্টোটা কাজ করবে। যদি এ 0 হয় তাহলে আউটপুট আমাদের 1 হবে, আর এ যদি 1 হয় তাহলে আউটপুট আমাদের কিন্তু 0 হবে। তাহলে এইখানে আমরা হচ্ছে যে যা দিব ইনপুট, তার আউটপুটটা তার ঠিক উল্টো হবে। এখানে তো আমরা বলছি যে আসলে তো অবস্থা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। আচ্ছা, ইয়েস এবং নো বলতে কি, 1 এবং হচ্ছে 0, এই 1 এবং 0 মধ্যে কি দুটো হচ্ছে যে, এটা হচ্ছে 1 মানে হচ্ছে 2 থেকে 5 ভোল্ট, 5 ভোল্ট, আর হচ্ছে এই 0 হচ্ছে 0 থেকে 0.8 ভোল্ট, ঠিক আছে। মানে যখন আমরা হচ্ছে এটাকে হচ্ছে এটা ইয়েস সমান হচ্ছে 1, আর এটা হচ্ছে নো সমান হচ্ছে কি 0। 0 মানে হচ্ছে 0 থেকে 0.8 ভোল্ট, আর হচ্ছে 1 হচ্ছে 2 থেকে 5 ভোল্ট। আর এই 0 থেকে এই 0.8 থেকে এই 2 ভোল্ট পর্যন্ত এইটুকু হচ্ছে অসংজ্ঞায়িত, এইটুকু। তাহলে এই যে আমরা দুইটা অবস্থা বলছি 0 আর 1, তাহলে এই যে 0 যখন আমরা নিব ইনপুট তখন তার আউটপুট অন হয়ে যাবে, এবং যখন ইনপুট হচ্ছে 1 হবে তখন তার আউটপুট হচ্ছে 0 হবে, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা একটু সার্কিটটা আঁকাই, বর্তনীটা আঁকাই, দেখো এইখানে আমরা যদি বর্তনী আঁকাই, দেখো এই ক্ষেত্রে যখন এ এর মান আমরা 0 দিব, এর মান 0 মানে কি এটা ফাঁকা থাকবে, তাহলে এর মান যদি 0 হয় তাহলে আমার কি এইখান দিয়ে বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে, এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয়ে এইদিকে যাচ্ছে, আবার এদিক দিয়ে বিদ্যুৎ সাপ্লাই এখানে যাচ্ছে, তার মানে কি বাল্বটা জ্বলে উঠবে, এই বাল্বটা হচ্ছে জ্বলে উঠবে। আবার এর মান যদি আমরা 1 দিই, এই যখন আমরা 1 দিব তখন কি এটা হচ্ছে আমাদের এইটাকে আমরা হচ্ছে লাগিয়ে দিলাম। যখন আমরা দেখো এইখানে যখন 1 দিব তখন কিন্তু আর বাল্বটা জ্বলবে না। কেন জ্বলবে না, কারণ তখন হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ দেখো একসাথে হয়ে গেছে, এই অবস্থায় কিন্তু বাল্বটা থাকবে না। তাহলে এই হচ্ছে আমাদের কি, যখন আমরা ইনপুট 0 দিচ্ছি তখন বাল্বটা জ্বলছে, আর যখন হচ্ছে আমরা 1 দিচ্ছি তখন কিন্তু আর বাল্বটা জ্বলছে না। তাহলে দুটি অবস্থা হলো কি,
একটা হচ্ছে 0 দিলে 1 হবে আর 1 দিলে 0 হবে। তাহলে আমরা যদি এখন এটাকে আমরা সার্কিট বোর্ডে চলে যাই, দেখো এইখানে আমাদের হচ্ছে এই জায়গায় যখন 1 তখন কিন্তু বাল্বটা জ্বলছে না, যখন 0 তখন দেখো বাল্বটা জ্বলছে। এই যে যখন 0 মান দেওয়া আছে তখন কিন্তু বাল্বটা জ্বলছে, আর যখন হচ্ছে যে 1 দেওয়া হচ্ছে তখন কিন্তু আর বাল্বটা জ্বলছে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মৌলিক গেট। এই তিনটা হচ্ছে আমাদের মৌলিক গেট। একটা হচ্ছে আমাদের কি অর গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে নট গেট। তাহলে এখন যদি আমরা আবার বলি অ্যান্ড গেট এবং নট গেট, অ্যান্ড গেট, অর গেট এবং হচ্ছে নট গেট সম্পর্কে যদি আমরা একটু আবার একটু বিশ্লেষণ করি, দেখো অর গেটে হচ্ছে কি যখন এই দুটি অবস্থা 0 থাকবে তখন বাল্বের মানটা হচ্ছে 0। যদি এই দুটি ইনপুটের মধ্যে যে কোনো একটা ইনপুট যদি আমার 1 হয় তাহলে তার আউটপুটটা 1 হবে। ঠিক আছে, এখন এইখানে আমি আরেকটু যদি বোঝাই, দেখো এইখানে আমি একটা হচ্ছে আউটপুট লাগাবো এইখানে। তাহলে এখন দেখো যে যদি আমরা এইখানে দেখো 0 আছে, এখন বাল্ব না দিয়ে আমি এখানে আউটপুট হচ্ছে যে আউটপুট দিলাম, আউটপুট মান কত আসবে। তাহলে এখন দেখো এখানে হচ্ছে আমাদের 0 থাকলে এর মান 0, বি এর মান 0, এ প্লাস বি এর মান হচ্ছে 0। আমরা এর আগে দেখেছিলাম এটা, দেখো এর মান 0, বি এর মান 0, এ প্লাস বি এর মান 0। ঠিক আছে, এবার দেখো এর মান 1, এর মান 0, বি এর মান আমরা 1 দিলাম, দেখো আউটপুট হচ্ছে 1। এখানে আমরা আউটপুট 1 পাচ্ছি। ঠিক আছে, এবার এর মান 1, বি এর মান 0, এখানে আমরা আউটপুট পাচ্ছি 1। এর মান 1, বি এর মান 1, আউটপুট পাচ্ছি 1। অর্থাৎ সত্য সারণীটা এখান থেকে আমরা বুঝতে পারছি যে কি কি মান ইনপুট করলে তার আউটপুট মান কত হবে অর গেটের। এখান থেকে কিন্তু আমরা হচ্ছে ক্যালকুলেশনটা পেয়ে যাচ্ছি। তো ঠিক সেম ভাবে যদি আমরা চলে যাই একটু অ্যান্ড গেটের ক্ষেত্রে, আমরা এখানে চাচ্ছি আমরা এখানে বাল্ব দিব না, আমরা দিব হচ্ছে আউটপুট একটা মান নিয়ে আসবো। তাহলে বাল্বটা আমি সরাই দিলাম, আমি এখানে একটা আউটপুট মান নিয়ে আসবো আমি এখানে। তাহলে এখানে আমরা আউটপুট বসাই দিলাম একটা। তাহলে এখন দেখো আমাদের প্রারম্ভিক অবস্থা ছিল কি, আমাদের হচ্ছে দুটোই 0 ছিল, তাই না? তারপর যে প্রথম মান ছিল আমার দুটো 0, তাহলে দুটো 0-র ক্ষেত্রে আমরা কি করেছি, এ বি এর মান কত পাচ্ছি, দেখো এখানে 0 পাচ্ছি। দুটো 0-র ক্ষেত্রে আমরা কিন্তু এ বি এর মানটা আমরা 0 পাচ্ছি। আবার দেখো যখন এর মান 0, বি এর মান 1 ছিল আমাদের, তখন কি হচ্ছে, তখনও কিন্তু আমরা 0 পাচ্ছি। যখন এর মান 1 আর হচ্ছে বি এর মান 0, তখনও কিন্তু আমরা আউটপুট 0 পাচ্ছি। এটা কিন্তু সত্য সারণী বলছি আমি। তারপর হচ্ছে দেখো এর মান 1, বি এর মান 1, তখন কিন্তু আমরা হচ্ছে দেখো 1 পাচ্ছি। অর্থাৎ এখানে বুঝতে পারলাম যে কি অ্যান্ড গেটের হচ্ছে সত্য সারণীতে যখন সবগুলো ইনপুট হচ্ছে 1 হবে তখন আউটপুট 1 হবে। ঠিক আছে, তাহলে সেম ভাবে যদি আমরা এখানেও আমরা হচ্ছে যে যদি আমরা এই বাল্বটাকে সরা নিয়ে যদি আমরা হচ্ছে যে এখানে একটা আউটপুট দিই, তাহলে দেখো এর মান এখানে 1 দিয়েছি, আউটপুট আমরা কত পেয়েছি, 0। এর মান এখানে আমরা হচ্ছে যে 0 দেব, আউটপুট কত পাচ্ছি আমরা, 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মৌলিক গেট, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা হচ্ছে আজকে শিখলাম কি কি, আমরা আমরা শিখলাম হচ্ছে লজিক গেট কাকে বলে, লজিক গেট কত প্রকার, এবং লজিক গেটের যে একটা প্রকারভেদ আছে মৌলিক গেট, সেই মৌলিক গেটে কি কি গেট আছে এবং সেই গেটগুলো সত্য সারণী শিখলাম, ইলেকট্রনিক বর্তনী আঁকা শিখলাম। আবার এই লজিক গেটগুলো কিভাবে কাজ করে সেইগুলো আমরা দেখলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা হচ্ছে
আর একটা গেট আমরা বলি শর্টকাটে, সেটা হচ্ছে একটা গেট আছে, সেটা বাফার গেট আছে, একটা আছে, সেটা হচ্ছে বাফার গেট। বাফার গেটটা হচ্ছে কি, এই বাফার গেট আছে, বাফার গেটটা এ, এটা হবে এ। এখানে খেয়াল করো, এটা এ, এটাও এ, অর্থাৎ এ যদি 0 হয় আউটপুট হবে 0, আবার এ যদি 1 হয় আউটপুট হবে 1। এখন দেখো, তাহলে এর মান হচ্ছে, আমরা এক মিনিট, দেখো এর মান যদি আমার হচ্ছে, যা দিব এখানে এর মান, আউটপুটও কিন্তু আমার তাই হবে। এখানে যদি এর মান আমরা 1 দিই, আউটপুটে এর মান 1 হবে, ঠিক আছে। অর্থাৎ বাফার কেটে ইনপুট যা হবে আউটপুটও ঠিক সেম জিনিসটা হবে, যা ইনপুট দিব আউটপুট তাই হবে, ঠিক আছে। ওকে, এই হলো আমাদের হচ্ছে যে আজকে লজিক গেট সম্পর্কে আমরা জানলাম। তাহলে আমরা বাসায় একটু প্র্যাকটিস করব এই গেট সম্পর্কে, আমরা আর যেগুলো আমি বললাম সেইগুলো সম্পর্কে একটু বাসায় বই দেখবা, তাহলে আরো অনেকটা ক্লিয়ার হয়ে যাবা, এটা কিভাবে কাজ করছে সেইগুলো দেখবা। সবাই বাসায় থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এবং সামাজিক দূরত্ব অবলম্বন করো। সরকার যে নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনাগুলো ফলো করো। যেহেতু পুরো বিশ্ব এখন মহামারী সংকটে আছে, এখান থেকে রক্ষা পাবার জন্য আমাদের যে করণীয়গুলো আছে, যে সতর্কতা অবলম্বন করতে বলছে সরকার, সেই সতর্কতা অবলম্বন করব আমরা। বাসায় পারতপক্ষে বাসা থেকে বের না হওয়ার চেষ্টা করব, এবং বাসায় থাকাকালীনও যদি কারো করোনা উপসর্গ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করব এবং টেস্ট করানোর জন্য উদ্বুদ্ধ করব। এবং পারতপক্ষে বাসায় থাকাকালে আমরা হচ্ছে যে মাস্ক পরে থাকার চেষ্টা করব। অর্থাৎ যে নির্দেশনাগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাচ্ছি সেইগুলো আমরা ফলো করব। ইনশাআল্লাহ আমরা সবাই সুস্থ থাকবো, এবং মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব এই পরিস্থিতি থেকে যেন আমাদেরকে খুব দ্রুত হচ্ছে যে উদ্ধার করে। ধন্যবাদ সবাইকে, সবাইকে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম।